আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ এন্ড সিরিজের এবারে আসরে টানা ৩ জয়ের পর প্রথমবার কোনো ম্যাচ হারলো বাংলাদেশ এইচপি দল। আজ টপ এন্ড সিরিজের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এইচপি এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে বাংলাদেশ দল ২১ রানে হেরেছে। আজকের ম্যাচে কোনো পরিবর্তন হয়নি একাদশে। গত ম্যাচে একাদশ সেম নিয়েই নেমেছিল বাংলাদেশ এইচপি দল। আগে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে। জবাবে বাংলাদেশ এইচপি দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানই করতে পারে। ২১ রানে ম্যাচটা হেরে গিয়েছে। গত ম্যাচগুলোর নেই এই ম্যাচেও কিন্তু বল হাতে এমডি রুবেল পারফর্ম করেছে ভালো। পাশাপাশি আব্দুল গাফফার সাকলেন ভালো বল করেছে, উইকেট পেয়েছে ৪টা। এছাড়া ব্যাট হাতেও কিন্তু আরিফুল ইসলাম একটা ৫৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেছে। তারপরও বাংলাদেশ এইচপি দল জিততে পারেনি, কারণ ব্যাটিং ডিপার্টমেন্টে আরিফুল ইসলামকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান ছিলই না। কেউই তাকে সাপোর্ট দিতে পারেনি। যদি সাপোর্ট দিতে পারতো হয়তোবা তার স্ট্রাইক রেটও আরেকটু বেটার হতো এবং সে হয়তোবা জয়ের আ লক্ষ্যে যেত এবং ম্যাচটা জেতাতে পারতো হয়তোবা। এখন হয়তোবা এরকম দেখাচ্ছে যে আরিফুল ইসলাম সে ৫৪ বলে ৬৬ রান করেছে। খুবই কম লো স্ট্রাইক রেটে ব্যাট করেছে। মূলত বাকিদের থেকে সমর্থন পেলে হয়তোবা সেও আ এক্সেলারেট করত। আগে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে ১৬৪ রান করেছে আমাদের বোলারদের মধ্যে। আ সবসময়ের মতো রুবেল হাসান সেও আজকে দারুণ বোলিং করেছে, ৩ টা উইকেট শিকার করেছে। তবে আজকের ম্যাচে আগের ম্যাচগুলোর মতো ইকোনমিক্যাল হতে পারেনি। তবে টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট কিন্তু ভালো একটা বোলিং স্পেলই বলা চলে। এর পাশাপাশি লেফট অফ স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ টা উইকেট শিকার করেছে। সে তার পার্টটা করে ফেলেছে। পেসারদের মধ্যে আমাদের পেসার আবু হেদারুনি ৩ ওভার ২৪ রান দিয়ে একটা উইকেট শিকার করেছেন। সাকলেন দুর্দান্ত বোলিং করেছে। ১ম দিকে হয়তোবা সে উইকেট পাচ্ছিল না ওইভাবে ভালো করে। আজকে কিন্তু সবগুলো পুষিয়ে দিয়েছে। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ টা উইকেট শিকার করেছে। তবে দল জিতেনি, সেটা ব্যাড লাক। তবে আমাদের রান মেশিন রিপন মন্ডলের কথা বলতে হয়। লাস্ট ৩ টা ম্যাচ যাবৎ সে মন ইচ্ছামত রান দিয়ে যাচ্ছে। আজকের ম্যাচে ৩ ওভার ৪৬ রান দিয়ে এতগুলো রান লিক করেছে যে তাদের স্কোরটা ২০ ওভারে ১৬৪ রানকে ঠেকেছে। আমরা সেই রানটাকে আমরা কিন্তু আ অ্যাচিভ করতে পারিনি। এখন শুধুমাত্র রিপন মন্ডলের উপর দোষ চাপিয়ে দিলেও হবে না। আমাদের ব্যাটসম্যানদের মধ্যেও কিন্তু কেউ ওই সাপোর্টটা দিতে পারেনি আরিফুলকে। আ ব্যাট করতে নেমে ১৬৫ রান টার্গেটে ব্যাট করতে নেমে আমরা ১৪৩ রানে আমাদের ইনিংসটা গুটিয়ে গেছে। যদিও আমাদের একটা উইকেট বাকি ছিল। তবে ১ম ম্যাচে ভালো পারফর্ম একটা ৫০ করলেও টানা ৩ টা ম্যাচ যাবৎ ফ্লপ করছে জিশান আলম। আজকের ম্যাচেও ১ বলে ০ করে আউট হয়ে গেছে ১ম বলে। এর বাইরে হাবিবুর রহমান সোহানের কাছে আজকে একটা সুযোগ ছিল হিরো হওয়ার। ১ম ৩ ম্যাচের গ্লানি মুছে আজকের জয়ের আনন্দ পাওয়ার, কিন্তু সেই ১৮ বলে ২৩ রান করে আউট হয়ে গেছে। সে হয়তো যদি আরো কিছুক্ষণ থাকতো, আরেকটু এক্সেলারেট করতো, হয়তোবা দলের জন্য সেটা একটা ভালো একটা বেনিফিশিয়ারি হতে পারত। তবে আজকেও সোহান সেটা করে দেখাতে পারেনি। ৩ এ নামা আরিফুল ইসলাম এই দলটার মধ্যে নিয়মিত পারফর্মারদের মধ্যে আরিফুল ইসলামকে ধরতে হবে। ১ম ম্যাচে অপরাজিত ছিল। মাঝে ৩ নাম্বার ম্যাচে ৯ বলে ১৫ একটা ভালো স্টার্ট পেয়েছিল। আজকের ম্যাচে ৫৪ বলে ৬৬ রান করেছে। তবে সে তার এই রানটা যথার্থ ছিল না। স্ট্রাইক রেটটা আরেকটু ইমপ্রুভ হলে হয়তোবা বাংলাদেশ জিততে পারত। এর বাইরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা আজকে কোনো সাপোর্ট জোগাতে পারেনি। সাব্বির রহমান ৮ বলে ৬ করে আউট হয়ে গেছে। লাস্ট ২ ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না। ফ্লপ, সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাচ্ছে। ৫ এ নামা অধিনায়ক ইরফান শুক্কুর গত ম্যাচে ভালো করলেও আজকে ৭ বলে ৫ রান করে আউট হয়ে গেছে। এছাড়া আমাদের শামীম পাটোয়ারি যে গত ম্যাচের স্টার বয়, সে আজকের ম্যাচে ১৮ বলে ১৮ করে আউট হয়ে গেছে। এছাড়া আব্দুল গাফফার সাকলেন ১ম বলে ০ রানে আউট হয়ে গেছেন। এখন এই যে ব্যাটিং এর যে দুর্দশা আজকে ৬৬ রানের একটা ইনিংস থাকার পরেও আমাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা প্যাটার্ন দেখতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে একজন করে ব্যাটসম্যান ৫০ করছে এবং আমাদের দল জিতছে। ১ম ম্যাচে জিশানের ৫০, দ্বিতীয় ম্যাচে সাব্বিরের ৫০, তৃতীয় ম্যাচে শামীম পাটোয়ারির ৫০, আজকের ম্যাচে আরিফুলের ৫০ এবং আগের ৩ টা ম্যাচের যে ৩ টা ৫০ স্কোর থেকে কিন্তু একটু বেটার রান করেছে। ৬০ এর উপর রান করেছে আরিফুল, কিন্তু বাকিদের সমর্থন সিঙ্গেল একটা পার্সনের ভালো সমর্থন না থাকার কারণে কিন্তু আমরা হেরে গেছি। যদি শামীম পাটোয়ারির ওই ১৮ বলে ১৮ না হয়ে সেটা যদি এরকম হতো যে ২০ বলে ৩০ রান, হয়তোবা আমরা ম্যাচটা জয়লাভ করতে পারতাম। আমাদের বোলারদের মধ্যে প্রতি ম্যাচেই কিন্তু একাই টেনে নিচ্ছে মোহাম্মদ রুবেল হাসান। পাশাপাশি আজকে সাকলাইন সমর্থন জুগিয়েছে। এছাড়া রাকিবুল ভালো বল করেছে। তবে রিপন মন্ডলের যে প্রতি ম্যাচে রান লিক করাটা আসলে দলের জন্য কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হবে সামনে। এছাড়া হাবিবুর রহমান সোহানও পারফর্ম করতে পারছে না। ব্যাকআপ কোনো ওপেনার ব্যাটসম্যান আমাদের নেই। বোলারদের মধ্যে রিপন মন্ডল আজকে ৩ ওভার ৪৬ রান দিয়েছে। আগের ম্যাচে ৩ ওভার ৩০ রান দিয়েছে। এর আগের ম্যাচে ৪ ওভার ৩৪ রান দিয়েছে। আমার মনে হয় নেক্সট ম্যাচে তারা রিপন মন্ডলকে বসে অন্য কিছু ট্রাই করা উচিত। তো যেই জায়গাতে আমাদের একটা আজকে কনফার্ম হতে পারতাম, আমরা আজকে ম্যাচটা জিতলে হয়তোবা আমরা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতে পারতাম। এখন আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট ম্যাচে। আগামী পরশুদিন ২৬ আগস্ট দুপুরে আমরা খেলবো নিউজিল্যান্ড
এ দলের বিপক্ষে আমাদের পঞ্চম ম্যাচ। তারপর দিন আমরা এন্টি স্ট্রাইকের বিপক্ষে খেলবো। ২ ম্যাচের একটা জিতলে আমরা উঠে যাবো সেমিফাইনালে। তবে আজকে একটা সুযোগ ছিল এডিলেড স্ট্রাইকার্সকে হারানোর। আজকে একটা ভালো প্রতিপক্ষ পাওয়াতে আমাদের বোলারদেরও কিন্তু একটা পরীক্ষা হয়ে গিয়েছে এবং আজকের ম্যাচে আমার সবচেয়ে বড় ফোকাসটা ছিল মোহাম্মদ রুবেল কিরকম করে। বাকি সকল বোলাররা যখন বেধড়ক পিটুনি খাচ্ছিল তখন আমার মনে হয়েছে যে আজকেই রুবেল কিরকম পারফরমেন্স করে সেটা বেরিয়ে আসবে। রুবেল হয়তোবা একটু রান খরচা করেছে বেশি, তবে ৩ টা উইকেট শিকার করেছে এবং টি-টোয়েন্টিতে ৩০ রান কিন্তু একটা ভালো একটা বোলিং ফিগারই বলা চলে। তো এই ছিল আজকের ম্যাচের ম্যাচ বিশ্লেষণ। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী ম্যাচের একাদশ কিরকম হতে পারে সেটা নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।